বাংলাদেশের যোগাযোগ অবকাঠামোয় এক নতুন দিগন্তের নাম ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। রাজধানী ঢাকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত সাভার আশুলিয়া এলাকার চিরচেনা যানজট নিরসন এবং উত্তরবঙ্গের সাথে নিরবিচ্ছিন্ন সংযোগ স্থাপনের লক্ষ্যেই বাস্তবায়িত হচ্ছে এই মেগা প্রকল্প। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাওলা মোড় থেকে শুরু হয়ে এটি শেষ হবে গাজীপুরের শ্রীপুরে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ সব অংশেই সমানভাবে চলছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির ব্যাপ্তি অনেক বড় জায়গা জুড়ে। 24 কিলোমিটার দৈর্ঘ্যের এই এক্সপ্রেসওয়েটির বিভিন্ন অংশে চলছে নির্মাণ কাজ। প্রিয় দর্শক, আজ 3 ফেব্রুয়ারি আপনাদেরকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের শ্রীপুর থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের নির্মাণ কাজের আপডেট তুলে ধরব। ভিডিওর শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো, দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ শ্রীপুর বাস স্ট্যান্ড এলাকায় বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই মুহূর্তে এখানে মূলত সার্ভিস লেন নির্মাণ এবং উড়াল পথের সংযোগ স্থাপনের কাজ চলছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর কাওলা মোড় থেকে শুরু হয়ে উত্তরা আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল হয়ে গাজীপুরের শ্রীপুরে এসে আপাতত শেষ হবে। এই প্রকল্পের সর্বশেষ প্রান্ত হবে এটি, তবে আগামীতে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েকে চন্দ্রা মোড় পর্যন্ত এগিয়ে নেওয়া হবে। দীর্ঘ বিরতির পর আপনাদেরকে শ্রীপুরে নিয়ে এসেছি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের হালচাল দেখানোর জন্য। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের জন্য রাস্তা কিছুটা সংকুচিত হয়েছে। এই মহাসড়ক ধরেই উত্তরবঙ্গ সহ দেশের প্রায় 32 জেলার মানুষ চলাচল করে, যে কারণে নির্মাণ কাজ চলা অংশে যানবাহনগুলিকে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়। রাস্তার ভোগান্তির কথা চিন্তা করে এখানে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন খুব দ্রুতই প্রস্তুত করা হচ্ছে। শ্রীপুর বাস স্ট্যান্ড পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনটির কাজ শেষ হয়েছে। এরপর দুই পাশ থেকে দুটি সড়ক আরও সামনে এগিয়ে গেছে। মূলত এই দুটি পথ হলো সার্ভিস লেন। এই সার্ভিস লেন দুটি ধরে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠা ও নামা যাবে। এখানে মাটি ভরাট ও কার্পেটিং প্রস্তুতির কাজ চলমান রয়েছে। সার্ভিস লেনের এই অংশে সবুজ রঙের একটি আস্তরণ বা নেট দেখা যাচ্ছে। এটি সাধারণত ঢালাইয়ের আগে মাটির স্থায়িত্ব পরীক্ষা বা কিউরিংয়ের জন্য ব্যবহার করা হয়। রোড রোলার ও ভারী যন্ত্রপাতি দিয়ে রাস্তা সমান করার জন্য এখানে ভারী যন্ত্রপাতি যেমন রোলার ব্যবহার করা হয়েছে। শ্রীপুর বাস স্ট্যান্ডের এই ওভারব্রিজটি পর্যন্ত হবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যাপ্তি। এক্সপ্রেসওয়ের মূল ভায়াডাক্ট বা সুপার স্ট্রাকচার অনেকখানি দৃশ্যমান হয়ে উঠেছে। প্যান বসানোর কাজ শেষ হয়েছে, অর্থাৎ পিলারের উপর প্রিকাস্ট সেগমেন্ট বা গার্ডার বসানোর কাজ শেষ হয়েছে এবং একটি দীর্ঘ অংশ জুড়ে পিচ ঢালাইয়ের আগের কংক্রিট স্ল্যাব বা ডেক বসানোর কাজ সম্পন্ন হয়েছে। এই র্যাম্প দুটির মাধ্যমে শ্রীপুর ও পার্শ্ববর্তী এলাকার যানবাহনগুলো মূল এক্সপ্রেসওয়েতে প্রবেশ করতে পারবে। এই অংশে একটি আধুনিক টোল প্লাজা স্থাপন করা হবে। এক্সপ্রেসওয়ের উপরের ডেকের উপর কর্মীরা কাজ করছেন। কর্মীরা এখানে রড বাইন্ডিং এর কাজ করছেন। এক্সপ্রেসওয়ের উপরের তলায় রড বিছানো বা রিইনফোর্সমেন্টের কাজ চলছে। এটি মূলত কংক্রিট ঢালাইয়ের আগের প্রস্তুতি। এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডিভাইডার ও রেলিং এর কাজও চলছে। উড়াল পথের দুই পাশে এবং মাঝখানে নিরাপত্তা বেষ্টনী বা ডিভাইডার নির্মাণের জন্য রডের খাঁচা তৈরি করতে দেখা গেছে। এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলাকালীন নিচের রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে, তবে নির্মাণের কারণে রাস্তার কিছু অংশ সংকীর্ণ হয়ে আছে এবং পাশে অস্থায়ী বাজার বা দোকানপাট দেখা যাচ্ছে। শ্রীপুর এলাকায় এক্সপ্রেসওয়েটি এখন তার পূর্ণ অবয়ব পেতে শুরু করেছে। মাটির নিচের পাইলিং ও পিলারের কাজ শেষ করে এখন মূলত উপরের সুপার স্ট্রাকচার বা মূল রাস্তা তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে আছে।
গাজীপুরের শ্রীপুর থেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ডিইপিজেড পর্যন্ত দেখা যাবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনটি প্রস্তুতির দিকে এগিয়ে গেছে। এই এলাকাটিকে স্থানীয়রা শুধু রপ্তানি বলেও চেনে। দুপাশে অসংখ্য শিল্প কারখানা আছে এই জায়গাটিতে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুপাশে ডিভাইডারও বসে গেছে। এখন কার্পেটিং সহ আনুষাঙ্গিক কিছু কাজ বাকি আছে। এবার আমরা আছি বাইপাইল মোড়ে। এখানেও কাজ চলছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের জন্য এই মোড়ে এসে গাড়িগুলিকে সবচেয়ে বেশি যানজটের মুখে পড়তে হয়। বাইপাইল মোড় থেকে একটি রাস্তা গেছে সাভার নবীনগরের দিকে। এদিক দিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইন যাবে না, তবে এই দিকে যানবাহনগুলির এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য র্যাম্প থাকবে। বাইপাইল মোড় থেকে বাম দিক দিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চলে গেছে জিরাবো হয়ে আশুলিয়া বাজারের দিকে। নবীনগর মোড়টি একটি ব্যস্ততম মহাসড়কের পয়েন্টে অবস্থিত। এখানে তিন দিক থেকে যানবাহনের ভিড় থাকে। এজন্য আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশায় পরিবর্তন আনা হয়েছে। এক্সপ্রেসওয়ের বাইপাইল এলাকায় যুক্ত হচ্ছে একটি ইন্টারচেঞ্জ। নকশা করা ইন্টারচেঞ্জটি অনেকটা বাদ্যযন্ত্র ট্রাম্পেটের মতো দেখতে, তাই এই ধরনের ইন্টারচেঞ্জকে ট্রাম্পেট ইন্টারচেঞ্জ নামে অভিহিত করেন প্রকৌশলীরা। বাইপাইল ট্রাম্পেট ইন্টারচেঞ্জ তিনটি সড়ককে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত করেছে। সড়কগুলো হলো বাইপাইল নবীনগর, বাইপাইল চন্দ্রা ও বাইপাইল আবদুল্লাপুর। নকশা অনুযায়ী যেসব যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করবে না সেগুলো এই ইন্টারচেঞ্জ ব্যবহার করতে পারবে। বাইপাইল মোড়েও চলছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কর্মযজ্ঞ। এই মোড় থেকে কয়েকশো মিটার পর্যন্ত পিলারগুলি উঠে গেছে। ঢাকা ইপিজেডের দিকে যাবার সময় কয়েকশো মিটার পরেই দেখা যাবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন তৈরি হয়ে গেছে। বাকি অংশে এখন টি গার্ডার উত্তোলনের মাধ্যমে লাইনটি বাইপাইলের দিকে এগিয়ে আসছে। বাইপাইল মোড় সংলগ্ন এলাকায় ইন্টারচেঞ্জ স্থাপনের জন্য ইতিমধ্যে শক্তিশালী পিলার এবং সেগুলোর উপর পিয়ার ক্যাপ বসানো হয়েছে। মূল এক্সপ্রেসওয়ে থেকে ইন্টারচেঞ্জের দিকে যাওয়ার জন্য আড়াআড়িভাবে প্রিকাস্ট গার্ডার বসানোর কাজ শুরু হয়েছে। রড ও কংক্রিটের ঢালাই কাজ চলছে। ইন্টারচেঞ্জের বিভিন্ন র্যাম্প বা শাখাপথ তৈরির জন্য রড বাঁধার কাজ এবং ডেক স্ল্যাব ঢালাইয়ের প্রস্তুতি দৃশ্যমান। বাইপাইল মোড় থেকে আশুলিয়া অভিমুখে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চলে গেছে, তবে এদিকে শুধু পিলারগুলি দৃশ্যমান হয়েছে। পিলারের উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের গার্ডার এখনও ওঠেনি। আমরা এখন আছি সাভারের জামগড়া এলাকায়। এখানে অবস্থিত অন্যতম বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডম। এই পার্কটি 2003-04 সালের পর থেকে 2010 সাল পর্যন্ত ঢাকাবাসীর অন্যতম বিনোদন কেন্দ্র ছিল। তবে এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু হবার পর এদিকে চলাচল যানজট ও ভোগান্তিপূর্ণ হওয়ায় দর্শনার্থীদের আগ্রহ কিছুটা ভাটা পড়েছে। তবে শীতকালের এই সময়টাতে দর্শনার্থীতে ভরপুর থাকে এই বিনোদন পার্কটি। জামগড়া এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়েটির পিলারগুলি বেশিরভাগ দৃশ্যমান হয়েছে। এই অবস্থা গত 2-3 মাস থেকে দেখা গেছে। এই মূল এক্সপ্রেসওয়ের লাইনটি জিরাবো ও ইপিজেড হয়ে এদিকে অগ্রসর হবার সময় পিলারগুলিতে গার্ডার বসে যাবে। জিরাবো চৌরাস্তা মোড়ে দেখা যাবে বেশ কয়েকটি পিলার এখনও ওঠেনি। এবার এসে দেখলাম বাদ পড়া জায়গাগুলিতে পিলার তৈরির কাজ করছেন কর্মীরা। লম্বা ক্রেন ও এসকেভেটর সহ আধুনিক নির্মাণ যন্ত্র নিয়ে কাজ করতে দেখা যায়। এই মোড়ে আরও ভয়াবহ অবস্থা দেখা গেল। এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নির্মাণের জন্য ব্যাপক ভোগান্তি সহ্য করতে হচ্ছে স্থানীয়দের। এখানে এবড়ো থেবড়ো রাস্তায় যান চলাচল যেমন কঠিন, তেমনি পথচারীদের জন্য চলাচল কঠিন হয়ে পড়েছে। সারা বছরই এই মোড়ের রাস্তাটি পানি জমে থাকে। রাস্তাটি বর্ষা কিংবা শীত সবসময় এভাবে পানিতে ডুবে থাকে, যে কারণে এই মোড়ে তীব্র যানজট এবং গাড়িগুলো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে।
জামগড়া মোড় থেকে এবার আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজ দেখার জন্য নরসিংহপুর চলে এসেছি। বাইপাইল থেকে এই লাইনটি জামগড়া, নরসিংহপুর, আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল হয়ে জিরাবো পর্যন্ত অংশে পিলারগুলি বেশিরভাগ স্থানে উঠেছে, কিন্তু এসব এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ওঠার কাজ এখনও বাকি আছে। নরসিংহপুরেই অবস্থিত আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল, এখানেও পিলারগুলি উঠে আছে। এখন গার্ডার বসার অপেক্ষায় আছে এখানকার সবগুলি পিলার। এই এলাকাটি শিল্প এলাকা হওয়ায় চারপাশে অসংখ্য শিল্প কারখানা, শ্রমিক ও পণ্যে ভরপুর এই এলাকার জন্য দ্রুত ও আধুনিক যোগাযোগ অবকাঠামো খুবই প্রয়োজনীয়। রাস্তা না থাকায় প্রচুর সময় ও জ্বালানি ব্যয় হচ্ছে এসব শিল্প কারখানার যানবাহনগুলির। এদিকে পিলার উত্তোলনের পর এখন নিচের রাস্তাটির কাজ শুরু হয়েছে। 4 লেনের সড়কটির মধ্যে 2 লেনের কাজ শুরু হয়েছে। রাস্তা তৈরির জন্য রোলার মেশিনের কাজ দেখা গেছে এখানে। নরসিংহপুর থেকে জিরাবো যাবার পথে এই মোড়ের বাঁকটিতে কয়েকটি পিলারের ওঠার কাজ এখনও বাকি আছে। এখান থেকে জিরাবো বাজার পর্যন্ত অংশের রাস্তার উপর সবগুলি পিলার দৃশ্যমান হয়েছে। এবার আমরা আছি আশুলিয়ার জিরাবো বাস স্ট্যান্ড এলাকায়। এখানে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের জন্য খুব দ্রুতই বদলে যাচ্ছে এখানকার চিত্র। এই অংশে এক্সপ্রেসওয়ের জন্য বেশ কিছু জায়গা অধিগ্রহণ করতে হয়েছে, যে কারণে বেশ কিছু দোকান ও বাড়িঘর ভাঙা পড়েছে। জিরাবো বাস স্ট্যান্ড থেকে জামগড়ার দিকে আসার সময় একটু সামনেই সিদ্দিক মার্কেট, এখান থেকে আবারও শুরু হয়েছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের গার্ডার উত্তোলন। এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে বেশ কিছু ভারী ও অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিশাল লম্বা সাইজের টি গার্ডারগুলিকে বিশেষ ট্রাকে করে বহন করে আনা হচ্ছে। এসব গার্ডারগুলিকে একে একে বসিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন তৈরি করা হচ্ছে। জিরাবো বাজার এলাকায় এক্সপ্রেসওয়ের মূল কাঠামো বা পিলারের উপর ভায়াডাক্ট বা মেইন স্প্যান বসানোর কাজ চলছে। এখন ওপরের রাস্তা তৈরির চূড়ান্ত প্রস্তুতি চলছে। রড বাইন্ডিং ও কংক্রিট স্ল্যাব প্রস্তুতি। উড়াল পথের ওপরের দিকে সারি সারি রড বিছিয়ে রিইনফোর্সমেন্টের কাজ চলছে। এটি মূলত ঢালাইয়ের আগের ধাপ। নিচের রাস্তা তৈরি এবং ড্রেনেজ উন্নয়নের কাজ চলছে। বাজারের যানজট নিরসনে এক্সপ্রেসওয়ের নিচে ড্রেন বা নালা নির্মাণের কাজ চলছে। এছাড়া উড়াল সড়কের নিচের মূল রাস্তাটি প্রশস্ত করার জন্য সাইড লেন তৈরির কাজও সমান্তরালে চলছে। জিরাবো থেকে আশুলিয়া অভিমুখে উড়াল সড়কের ঢালাই সম্পন্ন হয়েছে। এই অংশটি এখন কার্পেটিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। প্রিয় দর্শক, আমরা এবার আছি আশুলিয়া বাজারের টঙ্গাবাড়ি বাস স্ট্যান্ড এলাকায়। এদিকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন তৈরি হয়ে গেছে। দেশের সব প্রকল্পের মধ্যে নির্মাণ গতির দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আশুলিয়া বাজারের আশপাশে বর্তমানে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বেশ জোরে সোরে চলছে। দেখে মনে হবে যেন শিল্পীর বিশাল ক্যানভাসে রং তুলি দিয়ে প্রতিনিয়ত বদলে যাচ্ছে। এখানে কর্মীদের দিনরাত কাজের মাধ্যমে বদলে যাচ্ছে প্রকল্প এলাকার চিত্র। আশুলিয়া বাজার থেকে জিরাবো পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। আশুলিয়া বাজার থেকে জিরাবোর দিকে এখন উড়াল সড়কের মতো নিচের সড়কটিকে ধীরে ধীরে প্রস্তুত করা হচ্ছে। আশুলিয়া বাজারের টঙ্গাবাড়ি মোড়ে একটি গোল চত্বরযুক্ত ইন্টারচেঞ্জ তৈরি করা হয়েছে। ইতিমধ্যে ভালোভাবেই দৃশ্যমান হয়েছে এই ইন্টারচেঞ্জটি। আশুলিয়া বাজারে দেখা যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের জন্য এই মোড়ের অনেক স্থাপনা ইতিমধ্যে ভাঙা পড়েছে। কিছুদিন আগে এই বাজারে বেশ কয়েকটি মার্কেট ছিল, এখন সেই ভবনগুলি ভেঙে ফেলা হয়েছে। এসব ভাঙা ভবনের পাশেই ইতিমধ্যে গড়ে উঠেছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার এবং গার্ডার। এক্সপ্রেসওয়ের মূল অবকাঠামো বা স্প্যানগুলো পিলারের উপর বসানোর কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতিমধ্যে অনেক জায়গায় গার্ডার এবং ডেক স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে। কোনো কোনো অংশে ফিনিশিং কাজ ও ডিভাইডার তৈরির প্রস্তুতি চলছে। আশুলিয়া বাজার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল সড়কটি থেমে আছে। এখান থেকে ধৌর মোড় পর্যন্ত মূল লাইনের কাজ বন্ধ আছে।
এদিকে আগে সার্ভিস লেনটি প্রস্তুত করা হচ্ছে। ধৌর মোড় থেকে আশুলিয়া বাজারের দিকে আসা রাস্তাটির দুপাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। এর মাঝের রাস্তাটি দিয়ে যান চলাচল করছে। এখানে দেখা যাচ্ছে দুপাশ দিয়ে দুটি সার্ভিস লেন চলে গেছে, মাঝে মূল এক্সপ্রেসওয়ের লেন তৈরি করা হবে। সার্ভিস লেন প্রস্তুত হয়ে গেলে এখানে দুপাশের রাস্তা দিয়ে যান চলাচল করবে, আর মাঝের রাস্তার এক্সপ্রেসওয়ের মূল লেনের কাজ শুরু হবে। এখানে সার্ভিস লেনগুলি দ্রুত প্রস্তুত হচ্ছে। লেনগুলির বড় জায়গা জুড়ে কার্পেটিংয়ের কাজ শেষ হয়েছে। আশুলিয়া বাজার থেকে ধৌড়ের দিকে আসার সময় সার্ভিস লেনের দুপাশে কিছু পিলার দেখা যাবে। এখানে সার্ভিস লেনগুলি দিয়ে চলাচলকারী যানবাহনগুলির জন্য একটি ইন্টারচেঞ্জ তৈরি হবে। একই রকম আরেকটি ইন্টারচেঞ্জ ধৌর মোড়ের গোল চত্বরেও প্রস্তুত হচ্ছে। প্রিয় দর্শক, বিশাল দীর্ঘ জায়গা জুড়ে তৈরি হওয়া আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি আরও অনেক অগ্রগতি আপনাদেরকে আরেকটি ভিডিওতে তুলে ধরব। প্রিয় দর্শক, আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের শ্রীপুর থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের আজকের ভিডিওটি এখানেই শেষ করব। নতুন দর্শকদের আবারও বিনীত অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি।